আজকে সারাদিন তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। গতকাল তোমাদেরকে বলেছিলাম যে গতকাল থেকেই শরীরটা একটু খারাপ, কিন্তু রাতে সেটা অতিরিক্ত হয়ে যায়। রাত থেকে এতটা পরিমাণ জ্বর, কাশি, ঠান্ডা, সারা রাত ঘুমাতে পারিনি, নাক পুরো বন্ধ হয়ে গেছিলো। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, খিদেও পেয়ে গেছিলো, তো সকাল সকাল আগে আমি একটুখানি কলা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। কাল জানো তো, যেহেতু সানডে ছিল, বর এনেছিল একটু খাসির মাংস, ভেবেছিলাম কাল একটু ভালো মন্দ খাবো, কিন্তু কাল তো ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম নিরামিষ রান্না বান্না করেছিলাম। আসলে শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে মাংসটা রান্নাই করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আর করিনি। ভেবেছিলাম আজকে একটু ভালো করে রান্না করব, কিন্তু আজকেও সকাল থেকে অতিরিক্ত শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই। ফ্রিজের মধ্যে বেশি দিন মাংস থাকলে ওটা খাওয়াটাও ঠিক না, আর খাসির মাংসর তো কোনো স্বাদই থাকে না। তো যাই হোক, সেই জন্য আজকেই মাংসটা রান্না করে নিচ্ছি। আস্তে আস্তে করে গুছিয়েছি আর অল্প অল্প করে রান্না করতে শুরু করেছি। একটু একটু রান্না করছি, খুন্তি নাড়াচ্ছি, আবার গিয়ে গিয়ে শুয়ে পড়ছি। মানে এইভাবেই কিন্তু আজকে সকালটা আমার গেছে। বেশি ঝামেলা সেই জন্য আজকে আর করিনি, শুধু ভাত আর মাংসই করেছি। আর জানো তো, সকাল থেকে সেরকম কিছুই খেতে ইচ্ছা করছিল না, আর আমি যেহেতু সকালে ভাত খাই না, তো ভাত খাওয়ার অভ্যাসটা আমার একদমই নেই। নিজের জন্য না কষ্ট করে রুটিও বানাতে ইচ্ছা করছিল না, মানে এতটাই পরিমাণ শরীর খারাপ লাগছিল। তো ওই জন্য বর অর্ডার দিয়ে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে একটু জ্যাম আর একটুখানি ব্রেড, তো সেটাই খেয়ে নিয়েছিলাম সকালবেলা। অনেকদিন পর জ্যামটা খেয়েছি, একটু টক টক লেগেছিল, বেশ ভালো লেগেছিল। আসলে কি বলো তো, মুখে কোনো স্বাদ নেই, কিন্তু আমার পেটে খিদা, মানে খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। তারপরে জানো তো, নিজের জন্য কিছু আলাদা করে বানাতেও ইচ্ছা করছিল না, মানে কি বানাবো এই শরীর খারাপের মধ্যে। তো যাই হোক, সেই জন্য বড় একটু পাউরুটি অর্ডার দিয়েছিল, তো সেটাই খেয়ে নিয়েছিলাম জ্যাম দিয়ে। আর এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে। মাংসটা একটু ঢেকে ঢেকে ভালো করে কিন্তু আমি এইভাবেই রান্না করেছি, আজকে আর প্রেশারে দিইনি, যেহেতু আগের থেকে টক দই দিয়ে মাখানো ছিল, তো সেটাই আস্তে আস্তে কষাতে কষাতে ঢেকে ঢেকে কিন্তু পুরো মাংসটা আজকে রান্না করেছি। জানো তো, কাল আমার জন্য আমার বরেরও সারা রাত ঘুম হয়নি। ও সেই ভোরবেলা উঠে গেছে আমার সাথেই বসেছিল, আমিও বসেছিলাম, ও বসেছিল। ওরও দুদিন আগে শরীরটা খারাপ করেছিল, ও এখন একটু ঠিক আছে, এখন আবার আমার শরীর খারাপ। মানে কি যে অবস্থা বাড়ির। বর অফিস চলে যাওয়ার পর প্রায় 1-1.5 ঘন্টা মতো আমি শুয়েছিলাম। 12টার সময় উঠে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, একটু ভালো লাগছিল, মানে ওষুধটা খেয়ে জ্বরটা একটু নেমেছিল, গায়ে একটু ঘাম দিয়েছিল, যার জন্য উঠে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। যদিও বর একবার সকালে গুছিয়ে গেছে, তবুও আমার গোছানো তো একটা ম্যানিয়া। আসলে কি বলতো, আমার যেন না শরীর সুস্থ থাকলে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমি সব কাজ করি, সব রকমের কাজ করতে পারি, ভারী হালকা সব রকমের কাজ করতে পারি। তোমরা তো দেখো, আমার কোনো ব্যাপার না কাজ করায় আমার কোনো আলস্য নেই, কিন্তু শরীর খারাপ থাকলে না পুরো অসহায় মনে হয় নিজেকে, মনে হয় কিছুই ভালো লাগে না। জানো তো, মা সকাল থেকেই ফোন করে বলছে আমাকে বাড়ি চলে যাওয়ার জন্য, মানে গাইঘাটায় মায়ের কাছে চলে যাওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে আমার একা যাওয়ার মতো তো ক্ষমতা নেই, তার উপরে আমার ভাইয়ের চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেহেতু ফাইনাল পরীক্ষা ওটা, তো এই সময়টা না ওকে একটু একা ছাড়াই ভালো। মানে বাড়িতে যদি সেরকম কেউ যায়, আমিও যদি যাই, এটা ওটা গল্প করবে, আর পড়াটা জিনিসটা আর হয় না। তো সেই জন্য আমি এখন না যেতে চাইছি না, কিন্তু মা বারবার করে বলছে বাড়ি চলে যাওয়ার জন্য, কারণ এতটা শরীর খারাপ না, আমি নিজেকে আর সামলে উঠতে পারছি। যাই হোক, 2 ঘরে বিছানাটা গুছিয়ে আমি মাথায় একটু ভালো করে নারকেল তেল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটু মাথা ভিজিয়ে ভালো করে স্নান করে নিয়েছিলাম, আর তারপরে পুজোটা একটু দিয়ে নিয়েছিলাম কোনো মতে। পুজো টুজো দিয়ে এসে না খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু ভাতটাই খেয়ে নিই, এখন আর কি খাবো, তো সেই জন্য খেতে বসে গেছিলাম। শুধু তো দেখেছো রান্না করেছি মাংস আর ভাত, তো সেটা নিয়েই বসে পড়েছি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ সময়টা কিন্তু খুব খারাপ।